ওকে, আমরা একটু স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আমরা এগুলো পড়ছি মোটামুটি অনেক কিছুই, অ্যারেও পড়ে ফেলছি। আমরা হচ্ছে অ্যারের যে ভার্সনটা স্ট্রিং, স্ট্রিং নিয়ে আমরা একটু পড়াশোনা করব। স্ট্রিংয়ের আগে আমরা একটু ফাংশন নিয়েও পড়াশোনা করতে পারি, তার আগে হচ্ছে আমরা একটু স্ট্রিং নিয়ে একটু পড়ি। স্ট্রিং জিনিসটা কি? স্ট্রিংকে বলা হয় অ্যারে যেটা আছে, অ্যারেটার হচ্ছে ক্যারেক্টারের অ্যারে, জাস্ট কিছুই না। অ্যারেটা হবে কিসের? ক্যারেক্টারের। ঠিক আছে, তো আমরা একটু দাঁড়ান, আমার বোর্ডটা একটু ওপেন হয় নেক। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলেন। হ্যাশ টেবিল? হ্যাঁ, নিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইটা আপনারা আপনারা ম্যানেজ করে নেন, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হ্যালো, আমার একটা কল আসছিল। আমরা হচ্ছে অ্যারে পড়ছিলাম, লাইক অ্যারেটা ব্যাপারটা কী ছিল? আমরা অ্যারে ডিক্লেয়ার করতাম কীভাবে? ইন্ট এআর নাম দিতাম অ্যারের, অ্যারের পিছনে দিয়ে দিতাম সাইজ। ঠিক আছে, তো এইভাবে আমরা যখন অ্যারে ডিক্লেয়ার করছি, তো এই অ্যারেটা যখন ক্যারেক্টারের হয়, এটা হচ্ছে কি ইন্টিজার টাইপের অ্যারে, রাইট? তো আমরা যখন এই অ্যারেটা ক্যারেক্টার টাইপের ডিক্লেয়ার করি, সেটাকেই বলা হয় ক্যারেক্টারের অ্যারে বা স্ট্রিং। কেমনে আসে ব্যাপারটা? এভাবে দেখেন, আমি নাম দিলাম সিআর, অ্যান্ড এখানে তার সাইজ দিলাম কত? 10। সো আমরা যখন ক্যারেক্টার টাইপের অ্যারে ডিক্লেয়ার করে ফেলি, সেটাকে বলা হয় সি স্ট্রিং। এবং এর ইন্ডেক্সিং যেভাবে হয়, লাইক এটা 10টা, তার মানে কি এরকম করে একটা অ্যারে তৈরি হয়ে যায়। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখেন এখানে তার ইন্ডেক্স হয়ে যায় কত? 0 থেকে 9 পর্যন্ত। দেখেন এখানে হচ্ছে 10টা ঘর আছে, এখানে 10টা ইন্টিজার সে স্টোর করতে পারে এই অ্যারেটা। এবং এই অ্যারেটার ইন্ডেক্সিংটা হয় কি 0 থেকে, লাইক এটাতে আমরা কি লিখতাম? এর 0তম ইন্ডেক্সের ভ্যালুকে অ্যাক্সেস করতে চাইলে আমরা লিখতাম কি? 0। 1তম ইন্ডেক্সের ভ্যালুকে, মানে দ্বিতীয় ইন্ডেক্সকে অ্যাক্সেস করতে চাইলে লিখতাম 1 দ্বারা। অ্যান্ড মনে রাখবেন, অ্যারে অবশ্যই কি দ্বারা? 0 ইন্ডেক্সিং দ্বারা শুরু হয়। ঠিক আছে, ঠিক ক্যারেক্টারের ক্ষেত্রেও সেম। এখানে 10 দিছি, এরকম করে তার 10 সাইজের একটা 10 সাইজের একটা হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে।
অ্যান্ড সেখানে কি করে এই প্রত্যেকটা জায়গায় সে কী করে ভ্যালু রাখতে। এখন এখন তো এআর ইউজ করছি, তখন এআর থাকবে না, সিআর থাকবে। বুঝতে পারছেন? আমি এটার হচ্ছে এক্সটেন্ডেড ভার্সন, আমি আপনাদের ইয়াতে করে দেখাচ্ছি, কোনো সমস্যা নাই। আমি আপনাদের টোটাল কোড করে দেখাবো, কোনো প্রবলেম নাই। আমরা হচ্ছে আস্তে আস্তে স্ট্রিং ইমপ্লিমেন্ট করি অ্যান্ড হচ্ছে দেখি কীভাবে ইনপুট নেয়, কীভাবে আউটপুট দেয়, কীভাবে দুইটা স্ট্রিংকে যোগ করে, কীভাবে দুইটা স্ট্রিংকে বিয়োগ করে। ঠিক আছে, আপনাদের সবার সামনে কি ল্যাপটপ আছে? কাদের সামনে ল্যাপটপ নেই একটু হ্যান্ড রেজ করে রাখেন তো। আপনাদের সাথে ল্যাপটপ নাই? হ্যাঁ, মোবাইলে ক্লাস করতেছেন? স্যার আমি স্যার ভার্সিটিতে স্যার আমার ক্লাস আছে। আচ্ছা, আমি ক্লাস নিচ্ছি, সমস্যা নাই, ক্লাস করেন, এটা দেখা যাবে। ওকে, দেন আমরা হচ্ছে ক্যারেক্টারে একটা অ্যারে ডিক্লেয়ার করতেছি সিআর নামে অ্যান্ড সাইজ দিয়ে দিলাম 10। দ্যাট মিনস কি সে ক্যারেক্টারের 10টা ভ্যালু নিতে পারবে। এখন আমরা এখানে ভ্যালু অ্যাসাইন করতে পারি কিভাবে? বলছিলাম যে ইন্ডেক্সিং কি দিয়ে 0 দ্বারা শুরু হয়, তারপরে কি হয় 1 হয়, 2 হয়, এখন আমরা এর মধ্যে ভ্যালু রাখলাম যে পি কিউ আর। অ্যান্ড যখন আমরা এটাকে এইভাবে রাখতে চাই তখন হচ্ছে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হয়। দ্যাট মিনস আমরা কী বানাইতেছি, ক্যারেক্টারের স্ট্রিং বানাইতেছি। অ্যান্ড আমরা যদি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট করার জন্য আমরা লিখতে প্রিন্ট এফ পার্সেন্ট, এটা যেহেতু স্ট্রিং এই জন্য ইউজ করতে পার্সেন্ট এস কমা ক্যারেক্টারের অ্যারেটার নাম। অ্যান্ড আমরা যদি রান করি, এখানে একটু প্রবলেম দেখা দিবে, রান করার কথা না, কারণ হচ্ছে সরি আমি হচ্ছে সিআর লিখতে হবে। ওকে, আমাদের ক্যারেক্টারের অ্যারেটা কতটুক ছিল, পিইআর, কিন্তু এই জিনিসটা কি ছিল পিছনেরটা? এই জিনিসটা তো আমরা ইউজ করি নাই, এই জিনিসটা আসলো কেন? এখন এখানে বুঝতে হবে, এখানে একটা আরেকটা জিনিস আছে। এখানে অবশ্য আরেকটা হেডার ফাইল ইউজ করতে হয়, সেটা লিখলেও হয় না লিখলেও হয়, বাট লিখে দেওয়া ভালো, string.h। কারণ যখন আমরা স্ট্রিংয়ের ফাংশনগুলো ইউজ করবো তখন এই হেডার ফাইলটা দরকার হয় আমাদের। হ্যাঁ, আসলে যখন আমাদের এই ক্যারেক্টারের অ্যারে নিয়ে কাজ করতে হয় তখন কি হয় জানেন? তখন এরকম করে যখন ক্যারেক্টারের অ্যারেটা হয় তার সর্বশেষ ইন্ডেক্সে অথবা আমরা যেখান থেকে ক্যারেক্টারের অ্যারেটা বানাইতে চাই সেখানে হচ্ছে আমাদের একটা নাল ক্যারেক্টার দিতে হয়। নাম কি? নাল ক্যারেক্টার দিতে হয়। এই নাল ক্যারেক্টারকে প্রকাশ করা হয় \0 দ্বারা। এটাকে বলা হয় কি? নাল ক্যারেক্টার। দ্যাট মিনস আমাদের এই ক্যারেক্টারটা যেহেতু 0, ক্যারেক্টারের অ্যারেটা 1 2, আমরা যে অ্যারেটা বানাচ্ছি সেই ক্যারেক্টারের অ্যারে বা স্ট্রিংটা কয় লেন্থের? 3 লেন্থের। দ্যাট মিনস 3 লেন্থের পরের পজিশনে আমাদের কি করতে হবে, একটা এইখানে একটা হচ্ছে আমাদের কি দিতে হবে, নাল ক্যারেক্টার অ্যাড করে দিতে হবে, নাহলে হচ্ছে স্ট্রিংটা উল্টাপাল্টা নেওয়া শুরু করে। এখানে ছিল কি পি, এখানে ছিল ই, এখানে ছিল আর। এটার জন্য আমাদের কি করতে হয়, জাস্ট লিখতে হয় পরের ইন্ডেক্স ইকুয়াল টু দিয়ে দিব কি, নাল ক্যারেক্টার। এখন যদি আমি নাল ক্যারেক্টার দিয়ে এখন যদি আমি রান করি, দেখেন সুন্দর করে আমাদের আউটপুটটা আসতেছে। এইভাবে হচ্ছে স্ট্রিংটা ফরমেশন করা হয়। ঘটনা হচ্ছে স্ট্রিংকে এইভাবে ফরমেশন করা হয়, অথবা স্ট্রিংকে আমাদের ইনপুট নিতে হয়। ইনপুট নেওয়ার জন্য আমাদের কি দরকার বলেন? ইনপুট ফাংশন ইউজ করি, scanf, মনে আছে নিশ্চয়ই, %s $cr। এখন আমি যদি রান করি, দ্যাট মিনস কী হবে, সে একটা স্ট্রিং ইনপুট চাচ্ছে, আমি একটা স্ট্রিং দিলাম, ঠিক আছে, এটা একটা স্ট্রিং দিছি। অ্যান্ড আমি যদি এন্টার দিই, দেখেন এই স্ট্রিংটা আমাদের printf দিয়ে শো করাইতেছি, ঠিক আছে। এটাকে
স্ট্রিং ইনপুট নেওয়া বলে, আর এটাকে হচ্ছে স্ট্রিং প্রিন্ট করা বলে। স্ট্রিং ইনপুটে আমরা %s ফরম্যাট স্পেসিফাইড ইউজ করি, ইন্টিজারে যেমন %d, ফ্লোটে %f, আর হচ্ছে স্ট্রিংয়ের জন্য আমরা হচ্ছে %s। কিন্তু আমরা যদি ক্যারেক্টার আকারে ইনপুট নেই তখন আমরা কি ইউজ করি? %c ইউজ করি। আচ্ছা, এই যেই ব্যাপারটা পড়াইলাম সেই ব্যাপারটা কি মোটামুটি বুঝতে পারছেন? হ্যালো স্যার যেটা ব্যাপার পড়াইলাম আপাতত এটুকু কি বুঝতে পারছেন স্ট্রিংয়ের ইনপুট আউটপুটের ব্যাপারটা? জি স্যার ওকে, দ্যাটস ফাইন এনাফ। তো আমরা যদি স্ট্রিং ইনপুট এবং আউটপুট নিতে পারি, এখন আমাদের কাজ কি বলেন? স্ট্রিংকে আরও অন্যভাবে ডিফাইন করা। কিভাবে? আচ্ছা, এটা আমি আপনাদের কোডটা দিয়ে দিই, আপনাদের কাজে লাগবে। আপনারা এখান থেকে কপি করে রাখতে পারবেন, কমেন্টে দিয়ে দিলাম। একটা হচ্ছে স্ট্রিং ইনপুট নেওয়া শেষ, স্ট্রিং আউটপুট দেওয়া শেষ। কিন্তু এখানে দেখেন স্ট্রিংয়ের আমি কি করছি, ইনপুট নেওয়ার সময় $সাইন ইউজ করছি। আমরা যদি $সাইনটা না দিই তাহলে কি কাজ করবে? হ্যাঁ, আসলে কাজ করবে। কাজ করার কিছু কারণ আছে, সেটা আমি ব্যাখ্যা করতেছি। ওকে, ব্যাপারটা হয় $, দেওয়া মানে কি জানেন? $, দেওয়া মানে হচ্ছে অ্যাড্রেস করে দেওয়া। এখন আমরা একটু এইখানে চলে আসি। এই প্রত্যেকটা ঘর, মানে এই প্রত্যেকটা সেল কই থাকে? আমাদের মেমোরিতে থাকে, কারণ মেমোরিতে স্টোর হয়, এবং প্রত্যেকটা সেলের একটা নির্দিষ্ট করে অ্যাড্রেস থাকে। ঠিক আছে? মানে যেমন আপনি এক জায়গায় বসে আছেন, কেউ ধরেন ক্যাম্পাসে আছেন, যে সাইফুল সাহেব ক্যাম্পাসে আছে। দ্যাট মিনস ক্যাম্পাসের কোন জায়গায় আছে? ধরলাম AB4-এর সামনে কাঁঠালতলায় বসা। দ্যাট মিনস কি লোকেশনটা কি? উনি ডিআইইউ ক্যাম্পাসে AB4-এর কাঁঠালতলার নিচে বসে আছে, এক্স্যাক্ট পিন পয়েন্ট লোকেশন। অথবা আমরা যদি গুগল ম্যাপ বের করি এবং সেখানে যদি ট্যাপ করে কাঁঠালতলা বের করে ট্যাপ করে ধরে রাখি, সেখানকার একটা কোঅর্ডিনেট জেনারেট হয়। সেই কোঅর্ডিনেট দিলে সেই অ্যাড্রেসটা বা সেই লোকেশনটা ফাইন্ড আউট করা যায়। ঠিক এরকম মেমোরির মধ্যেও অ্যারেগুলো প্রত্যেকটা ঘরের জন্য আলাদা আলাদা অ্যাড্রেস থাকে, এবং এই অ্যাড্রেসটা কী হয় জানেন? অ্যারের ক্ষেত্রে এই অ্যাড্রেসটা হয় সিকোয়েন্সিয়াল। কি হয়? সিকোয়েন্সিয়াল। আমি মাউস দিয়ে লিখতেছি, আমার লেখা একটু খারাপ, যদি একটা টাচপ্যাড হলে ভালো হতো। SEQUEN, আচ্ছা সিকোয়েন্সিয়াল বানানটা ভুল হতে পারে, ENCE মনে হয়, সিকোয়েন্সিয়াল। তো এই ব্যাপারটা হয় কি, সিকোয়েন্সিয়াল মানে কি, ধরেন এই অ্যাড্রেসটা, এই ঘরের অ্যাড্রেসটা, আচ্ছা অ্যাড্রেসটা আমি এখানে লিখি, হ্যাঁ এইটুকের মধ্যে অ্যাড্রেসটা লিখি। এটার অ্যাড্রেস যদি 101 হয়, এই অ্যাড্রেসটা হবে 102। এই অ্যারের ক্ষেত্রে আসতেছি, এটা হবে 103, 104, 105, 106, এরকম করে চলতে থাকবে। ঠিক আছে? এইগুলো হচ্ছে প্রত্যেকটা অ্যাড্রেস, এবং এই অ্যাড্রেসগুলো ডিফারেন্ট হয়। ঠিক আছে? আমি জাস্ট এটা এখানে বোঝানোর জন্য লিখছি, কিন্তু এই অ্যাড্রেসগুলো মানে রিয়েল অ্যাড্রেসগুলো অনেক বড় বড় হয়, যেটা হচ্ছে আমাদের লং ইন্টিজারে রাখতে হয়। আসলে ইন্টিজারে আটে না, 9, 10, 11 ডিজিটের হয়ে যায়। ঠিক আছে? অ্যান্ড এই না দেওয়ার কারণটা কি জানেন? সে এইখানে যখন সিআর লিখি, সে এই ঘরটারে পেয়ে যায়, প্রথম ঘরটারে পেয়ে যায়। প্রথম ঘরটা যখন পেয়ে যায়, বাকি সে কী করে, পরের যে ডাটাগুলো আসে, পরের যে ক্যারেক্টারগুলো আসে, এই দিক করে সুন্দর করে সে বসায় দেওয়া শুরু করে, মানে এই দিক থেকে এই দিকে সে বসায় দেওয়া শুরু করে। এই জন্য হচ্ছে স্ট্রিংয়ের ক্ষেত্রে অ্যাম্পারসেন্ট সাইনটা দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু ইন্টিজার বলেন, ফ্লোট বলেন, ডাবল বলেন, সেগুলাতে অ্যাম্পারসেন্ট সাইন মাস্ট দিতেই হবে। ঠিক আছে? ক্লিয়ার ব্যাপারটা? এখন আমরা আসি স্ট্রিংয়ের কিছু ফাংশন আছে। স্ট্রিংয়ের ফাংশন কি? স্ট্রিংয়ের ফাংশন হচ্ছে স্ট্রিং কনক্যাটিনেশন। আমি আপনাদের এখানে একটু দেখাই। আমরা যদিও ফাংশন পড়বো, তার আগে স্ট্রিং ফাংশন নিয়ে পড়ি। স্ট্রিং ফাংশনের মধ্যে আছে str,
সিপিওয়াই, str cpy মানে কি স্ট্রিং কপি, str cmp স্ট্রিং কম্পেয়ার, str len স্ট্রিং এর লেন্থ, str cpy len কম্পেয়ার, তারপরে কি আছে স্ট্রিং লেন্থ, স্ট্রিং কম্পেয়ার, স্ট্রিং কনক্যাটিনেশন, স্ট্রিং ক্যাট, এরকম আরও অনেকগুলো ফাংশনস আছে। ঠিক আছে, তো আমি বেসিক কয়টা ফাংশন দেখাইলাম এবং এই ফাংশনগুলোর আমি যদি বর্ণনা লিখি, এটা কি কপি করে, কম্পেয়ার কি দুইটা স্ট্রিংকে কম্পেয়ার করে, টু স্ট্রিং। ঠিক আছে, অ্যান্ড str len স্ট্রিং এর লেন্থ বের করে। অ্যান্ড স্ট্রিং কনক্যাটিনেশন, দ্যাট মিনস স্ট্রিং এর দুইটা স্ট্রিংকে অ্যাড করে, লাইক একটা s1 হইলে আর একটা s2 হয়, এই দুইটা স্ট্রিংকে কি যোগ করে একটা স্ট্রিং বানায় ফেলে s। এটার এক্সাম্পল যদি আমি আপনাদের দিই, লাইক একটা স্ট্রিং s1 হচ্ছে আছে abc and s2 আছে def। ঠিক আছে, তো এই sটা হয় কি s1 প্লাস s2, মানে এটাকে যোগ করলে আসে s ইকুয়াল টু পাওয়া যাবে abc/def। এইটাকে বলা হয়েছে স্ট্রিং কনক্যাটিনেশন, এবং এইখানে দুইটা প্যারামিটার পাঠাইলে আমরা স্ট্রিং কনক্যাটিনেশন করতে পারি, স্ট্রিং লেন্থ বের করতে পারি, একটা স্ট্রিংয়ের দুইটা স্ট্রিং কম্পেয়ার করতে পারি যে দুইটা স্ট্রিং সমান কিনা, s1 s2 সমান কিনা, কে বড় কে ছোট, অথবা স্ট্রিং আমরা কপি করতে পারি। এরকম আরও অনেকগুলো ফাংশন আছে। ঠিক আছে, স্ট্রিংয়ে সেগুলো নিয়ে আমি সামনে আগাইলাম না, বাট এই কয়টা বেসিক চাইলে আপনারা একটু দেখে নিতে পারেন। ঠিক আছে, তো আমরা একটু ইমপ্লিমেন্টেশন করি। আচ্ছা, আমরা এখানে লেন্থ বলে দিছি 10, কিন্তু আমি যখন এখানে ইনপুট নিচ্ছি দেখেন তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20টা দিছি, তাইলে এখন কি হওয়া উচিত অ্যাকচুয়ালি? আমি যদি এন্টার দিই, দেখাইছে সবটাই, কিন্তু একটা কি দেখাইছে দেখছেন, সেগমেন্টেশন ফল্ট দেখাইছে। দ্যাট মিনস আপনারে বলতেছে যে আপনার ঘর হচ্ছে 10টা আর আপনি দিচ্ছেন 20টা। এটা কি কোনোভাবে পসিবল যে আপনি গেস্ট রাখছেন 10 জন, সরি গেস্টের চেয়ার রাখছেন 10 জন, কিন্তু আপনি গেস্ট স্টেজে উঠাই দিয়েছেন 20 জন রে? তাদের হয় কি দাঁড়ায় থাকতে হবে, নাইলে তাদের হচ্ছে স্টেজ থেকে নেমে যেতে হবে। ব্যাপারটা এরকম যে এখানে সে এরকম করে 10টা জায়গা দিছে, 10টা জায়গা দিছে, 10টা জায়গায় 10টা ডাটা বসায় দিছে, কিন্তু তারপরে যে ডাটাগুলো আসছে সেই ডাটাগুলো গ্যাঞ্জাম বাতায় দিছে, অ্যান্ড এই ডাটাগুলোর কোনো স্টোর করতে পারে না। এই জন্য বলা হয়েছে কি তাকে সেগমেন্টেশন ইরোর বা সেগমেন্টেশন ফল্ট দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন আমি এক কাজ করলাম, অ্যারে সাইজটা নিয়ে নিলাম 10,000। ঠিক আছে, এখন একজন ইউজার এটা ইনপুট দিছে, ঠিক আছে, আউটপুট ঠিক আছে, কিন্তু আমি তো এটার হিসাব করি নাই, এটার কাউন্ট করি নাই, এটা কত বড় স্ট্রিংটা। এই জন্য আমাদের স্ট্রিংটার লেন্থ বের করার জন্য আমরা একটা ফাংশন ইউজ করি। সেই ফাংশনটার নাম কি বললাম, str len, অ্যান্ড এটা হবে কি স্ট্রিং লেন্থ বের করবে। ঠিক আছে, অ্যান্ড ঘটনা হচ্ছে এই যে str len সে কি করবে, সে একটা ডাটা রিটার্ন করবে, সে একটা কিছু দিবে, সে কি দিবে, স্ট্রিংয়ের লেন্থ দিবে। আচ্ছা, স্ট্রিংয়ের লেন্থ মানে কি আপনারা বলেন তো, ইন্টিজার না? আপনারা কি বুঝতেছেন আমি কি বলতেছি? স্ট্রিংয়ের লেন্থ যেহেতু, স্ট্রিংয়ের লেন্থ কি আসবে, অবশ্যই ইন্টিজার আসবে। দ্যাটস ওয়াই তার ভ্যালুটা আমাদের একটা ভ্যালুতে সেভ করতে হবে লেন নামে, তো যে কোনো নাম দেওয়া যায় ভ্যারিয়েবলের। অ্যান্ড আমি যদি প্রিন্ট করি লেন রে, তাহলে আমরা স্ট্রিংটার লেন্থ পাবো। %d দিতে হবে, কারণ লেন্থটা কি হয়, ইন্টিজার হয়। ওকে, আমরা রান করি, আমরা একটা স্ট্রিং ইনপুট নিই, আমি জানি না এটা সাইজ করতে, আমি ইনপুট দিয়ে যাচ্ছি শুধু।
এটার সাইজ হচ্ছে 34। আপনারা যদি একটু গুনে দেখেন এখানে 34টা ক্যারেক্টার বিদ্যমান। বুঝতে পারছেন? স্ট্রিং লেন্থ, ওকে। যদি স্ট্রিং লেন্থ বুঝে থাকেন আপনারা ওই ফাংশনগুলোর একটু ব্যবহার দেখে নেবেন। বাকি যে ফাংশনগুলো আছে, যে এসটিআর সিপিওয়াই যেটা, তারপরে এসটিআর সিএমপি যেটা, কম্পেয়ার যেটা, অ্যান্ড আপনাদের আরেকটা কি আছে এসটিআর কি যে বললাম, ভুলে যাইতেছি, সিএটি যেটা, কনক্যাটিনেশন। অ্যান্ড ঘটনা হচ্ছে এগুলা কিন্তু আপনাদের ইয়াতে আসতে পারে, ল্যাব ফাইনাল কিংবা এইসব পরীক্ষাগুলোয় আসতে পারে যে একটা ফাংশন দুইটা স্ট্রিং দেওয়া আছে, এই দুইটা স্ট্রিংয়ের কম্পেয়ার করে দেখান, অথবা স্ট্রিং দেওয়া আছে, স্ট্রিংয়ের হচ্ছে দুইটা স্ট্রিং দেওয়া আছে, দুইটা স্ট্রিংয়ের কনক্যাটিনেশন করে দেখান। এইসব জিনিস কিন্তু আসতে পারে, হ্যাঁ। সো বি কেয়ারফুল, একটু এটা দেখে আসবেন। স্ট্রিংয়ের ব্যাপারে এটাই আসলে ভ্যারি বেসিক, হ্যাঁ। আরও চাইলে অনেক কিছু বলা যায় স্ট্রিংয়ের প্রবলেম নিয়ে। তো এখানে কিছু আছে কিনা একটু দেখে নিই, এগুলো যা পড়াইছি তাই। আচ্ছা, ওকে। এখন আমি বলি, যাদের কাছে ল্যাপটপ আছে তারা কি একটা প্রবলেম সলভ করতে পারবেন স্ট্রিংয়ের? আপনারা কি আছেন? স্যার ল্যাপটপ তো নাই। আপনারা ল্যাব ক্লাস করতে বসছেন ল্যাপটপ ছাড়া, এটা কেমনে হয়? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি হচ্ছে আপনাদের ল্যাব ল্যাব রিপোর্টের জন্য যে টাস্কগুলো দিয়ে দিব সেটা হচ্ছে করলেই আই থিঙ্ক সো আপনারা পেরে যাবেন, আশা করি প্রবলেম হওয়ার কথা না, হ্যাঁ। আর রিপোর্টের ব্যাপারে যা বলছি সেগুলো অবশ্যই শুনে নেবেন বাকিদের কাছ থেকে, যারা পরে আসছেন কিংবা অন্যভাবে মিস করে ফেলছেন, ওকে। তো স্ট্রিংয়ের বেসিক বলতে গেলে এইসবগুলোই। অ্যান্ড স্ট্রিংয়ের প্রবলেম আমি চেষ্টা করি যতটা সম্ভব ইজি দেওয়া যায়, হ্যাঁ। তারপরে হচ্ছে আমরা চলে যাব ফাংশনে, ঠিক আছে। ফাংশনে যাওয়ার আগে আমি একটু ওয়েট করি 2 মিনিট, একটু আসতেছি আমি, হ্যাঁ, কল করব। ওকে, আমরা ফাংশনে আসি। ফাংশন ব্যাপারটা কি? ফাংশনটা হচ্ছে, আমি আপনাদের একদম সহজ এক্সাম্পল দিই। আপনারা
আপনারা কখনো ফ্যাক্টরি ভিজিট করছেন? যে কোনো ফ্যাক্টরি, এনিওয়ান, কেউ কি আছেন কোনো ফ্যাক্টরি ভিজিট করছেন? জি প্রোডাকশন স্যার, ফ্যাক্টরি। করছিলাম তো। কিসের ফ্যাক্টরি? ওটা তো স্যার ওই আপনার মৌসুমী সার্ভিস সেন্টার সুপার ফ্যাক্টরি। কিসের কথা বুঝতে পারি নাই। স্যার নরসিংদীতে স্যার ওই যে সুতার ফ্যাক্টরিতে গেছিলাম আর কি। ওকে, ওখানে কি দেখছেন আপনি? একটু ডিটেলসে একটু বর্ণনা করতে পারবেন, অথবা ছোট করে বর্ণনা করতে পারবেন? ওখানে স্যার হচ্ছে আপনার ওই যে বিভিন্ন মেশিন দিয়ে আপনার এই সুতা তৈরি করে আর কি। অনেকগুলা মেশিন ছিল। আচ্ছা, ওরা হচ্ছে সুতা প্রোডাকশন করতে, এই তো? জি স্যার। আচ্ছা। হ্যাঁ, হ্যালো। আমার হচ্ছে ইলেকট্রিসিটি প্রবলেম করতেছে, আমি একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। ওকে। আচ্ছা, আমি হচ্ছে স্ক্রিনটা আবার একটু শেয়ার দিই। এখন ফাংশনের ব্যাপারে আপনার ডেসক্রিপশন আমি শুনতে পাইনি যদিও। স্যার, হ্যাঁ, স্যার আমার এখন একটা স্যার মিড টার্ম এক্সাম আছে আর কি, একটা কোর্স আছে স্যার। আসলে স্যার মানে লিভ নিতে চাচ্ছিলাম স্যার, আপনি যদি একটু অ্যাটেন্ডেন্সটা কনসিডার করতেন। ঠিক আছে, ঠিক আছে, আপনি এক্সাম দিতে যান। ওকে, স্যার আমি তো গ্রুপে আইডি দিয়ে দিই। লাগবে না, আমি এখান থেকে নিয়ে নেব না, সমস্যা নেই, আপনাদের অ্যাটেন্ডেন্স আমি চেক করে নেব। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ফাংশনের ব্যাপার যেটা হচ্ছে যে, ধরেন আমার একটা কারখানা আছে, ঠিক আছে? লাইক আমার একটা হচ্ছে কারখানা আছে, যে কি করে, এটা একটা কুকিজ তৈরির কারখানা, ঠিক আছে? এটা হচ্ছে কুকি প্রোডাকশন করে। এর মধ্যে এইখানে একটা মেশিন বসানো আছে, ধরলাম যে এটা হলো তার মেশিনটা, ঠিক আছে? তো এই মেশিনের মধ্যে আমাকে কি দিতে হয় বলেন? আটা বা ময়দা দিতে হয়, তারপরে চিনি দিতে হয়। ধরলাম যে এটা চকলেট ফ্লেভারের, সো চকলেট ফ্লেভারের জন্য যেটা দেওয়া দরকার, ফ্লেভার কিংবা চকলেটেই, সেই জিনিসটা দিতে হয়। তারপরে ধরেন যে আবার এই তেলও দিতে হয়, কারণ এটা তো বেক হইতে হবে। তো আরও কী কী যেসব ইনগ্রিডিয়েন্টস আছে সবগুলো একখানে করে মিক্সার করে এই মেশিনের মধ্যে পাঠিয়ে দিতে হয়। দেন মেশিনটা কী করে, অটোমেটেড এর মধ্যে কুকিজ বানায়। কুকিজ বানায় সে কী করে, কুকিজটারে হচ্ছে প্রথমে আগুনের মধ্যে মানে ওভেনের মধ্যে হিট দেয়, হিট দিয়ে হচ্ছে সেটাতে ফাইনাল কুকিজ তৈরি করে। কুকিজ একদম কমপ্লিট হওয়ার পরে কী করে, আউটপুট মানে মেশিন থেকে এখান থেকে একদম কুকিজ আকারে বের হয়ে আসে, ঠিক আছে? এই যে টোটাল প্রসেসটা, এইটা আর ফাংশনের ব্যাপারটা ঠিক সেম।
ফাংশনকে বলা হয় একটা কোডিং ব্লক, যেটা একটা কোডের মধ্যে থাকে। ধরেন এখানে একটা কোড, এর মধ্যে একটা ব্লক আকারে একটা ফাংশন লিখবো বা দেখাবো আমি। সেই ফাংশনটার কাজ কি, কোনো কিছু নিবে, যেই জিনিসগুলো নিবে সেই জিনিসগুলোকে বলা হয় প্যারামিটার, মানে রিসিভ করবে, অ্যান্ড সে কী করবে, একটা জিনিস রিটার্ন করবে। দ্যাট মিন্স কি, এই যে মেশিনটা কী করছে, কুকিজ রিটার্ন করছে। ঠিক সেম, আমি যেই কারণে একটা ফাংশন ক্রিয়েট করব, ধরেন যে একটা ফাংশন নর্মাল বেসিক যে কী করবে, সে দুইটা সংখ্যার যোগ করবে, দুইটা সংখ্যার অ্যাডিশন করবে, রাইট? তো এই দুইটা সংখ্যার যে অ্যাডিশন করবে, এই অ্যাডিশন করার কাজটা যোগ করার পরে সে কী করবে, তাদের যোগফলটা রিটার্ন করবে। অ্যান্ড আমরা এখানে একটা ফাংশন ইউজ করছি strlen, রাইট? এই ফাংশনটা কী হয়েছে, এই ফাংশনটা হচ্ছে একটা স্ট্রিংয়ের লেন্থ বের করছে। সো একটা স্ট্রিংয়ের যে লেন্থ বের করছে, সে কী করছে, এই ফাংশনটা রিটার্ন করছে কি, তার তার না আসলে এই স্ট্রিংটার লেন্থটা রিটার্ন করছে, ঠিক আছে? এখন এখানে কিছু কথা আছে। ফাংশন কয়েক টাইপের হয়। প্রথম কথা হচ্ছে, কিছু ফাংশন থাকে বিল্ড ইন, কিছু ফাংশন থাকে হচ্ছে ইউজার ডিফাইন। লাইক আমরা হচ্ছে এখন ইউজার ডিফাইন ফাংশন দেখব, কিন্তু আমরা বিল্ড ইন ফাংশন অলরেডি ইউজ করছি। লাইক strlen, এটা একটা বিল্ড ইন ফাংশন, অ্যান্ড এই ফাংশনটার কোড করা আছে কোথায়, string.h, এই হেডার ফাইলের মধ্যে, ঠিক আছে? তো এই হেডার ফাইলের মধ্যে যে ফাংশনটা আছে, সেই ফাংশনটা যেহেতু কোড করা আছে, এখন সেটার দিকে আমরা না যাই। এখন আমরা একটা ফাংশন ক্রিয়েট করি, সেই ফাংশনটা কী করবে, দুইটা সংখ্যার যোগ করবে। অ্যান্ড এখানে কিছু বলা আছে, ফাংশন ইজ এ সাব প্রোগ্রাম ওয়ান অর মোর স্টেটমেন্ট দ্যাট পারফর্ম এ স্পেশাল টাস্ক, যেটা বললাম যে একটা নির্দিষ্ট পারপাস সার্ভ করে। এই যে বলছে লাইব্রেরি ফাংশন বা বিল্ড ইন ফাংশন, অ্যান্ড এটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, যেটা হচ্ছে আমরা দেখব। অ্যান্ড ফাংশনের ডিক্লারেশনটা কীভাবে হয় বা ফাংশনটাকে কীভাবে বানানো হয় সেটা এখানে লেখা আছে, দেখেন। প্রথমে থাকে রিটার্ন ভ্যালু টাইপ, মানে সেটা কী ধরনের ভ্যালু রিটার্ন করবে। লাইক সেটা একটা কুকিজ ফ্যাক্টরি ছিল, সে শুধু কুকিজই বানাই দিতে পারবে। আবার দেখেন কিছু মেশিন আছে যারা কি করে, রুটি মেক করে দেয়, রাইট? রুটি মেকার বলে মেশিনগুলো। সেটা কি রিটার্ন করে, ওই মেশিনটা শুধু রুটি রিটার্ন করে। তো এই যে তার মানে কি, এই রুটি বানানোর মেশিনের কাজই হচ্ছে রুটি বানানো, আর কুকিজ মেশিনের কাজ হচ্ছে কুকিজ বানানো। তার মানে কি, এই মেশিনগুলোর টাস্কগুলো স্পেসিফিক, যে একটা কুকিজ বানাবে, একটা রুটি বানাবে, তো একটা অন্য কিছু বানাবে। যেমন ওই সুতা কারখানা দেখছে, একটা মেশিন হচ্ছে কাউন্টের বলে, সুতার হিসেব হয় কাউন্টে, যেটা হচ্ছে 70 কাউন্টের সুতা বানাবে, এটা হচ্ছে 50 কাউন্টের সুতা বানাবে। তো প্রত্যেকটা মেশিনের আলাদা আলাদা ডিফারেন্ট স্পেসিফিকেশন বা ক্যারেক্টারিস্টিক্স আছে। সো প্রত্যেকটা ফাংশনের একটা রিটার্ন টাইপ থাকবে, যে ধরেন দুইটা সংখ্যার যোগ বের করতেছে, সে যোগফল বের করবে, ধরলাম দুইটা সংখ্যার ইন্টিজার। তো এই ফাংশনটা কী করবে, অবশ্যই ইন্টিজার টাইপের ডাটা রিটার্ন করবে। এমন হতে পারে দুইটা সংখ্যার অ্যাভারেজ বের করবে, ঠিক আছে? এখন দুইটা সংখ্যার অ্যাভারেজ কি সবসময় কি আসলে ইন্টিজার হবে, নাকি ফ্লোটও হতে পারে, দশমিক সংখ্যাও তো হতে পারে, তাই না? সো সেই অ্যাভারেজ যেটা সংখ্যা যে ফাংশনটা বের মানে ফাইন্ড করবে, সেই ফাংশনটার কাজ হচ্ছে কি অ্যাভারেজ রিটার্ন করা, ঠিক আছে? সো অ্যাভারেজটা কী টাইপের, ফ্লোট টাইপের। সো রিটার্ন টাইপ থাকবে তার ফ্লোট। অ্যান্ড তারপরে হচ্ছে ফাংশন নেম। ফাংশন নেম আপনি আপনার মতো দিতে পারেন, যে যার মতো যেভাবে দেন। যেহেতু একটা ফাংশন স্পেসিফিক কাজ, একটা ফাংশনের কাজ যদি যোগ করা হয়, সে ফাংশনের নাম দিতে পারি আমরা অ্যাডিশন অথবা অ্যাড, যে যার মতো নাম দিতে পারেন। তারপর হচ্ছে প্যারামিটার লিস্ট। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা থাকবে সেটাকে বলা হয় প্যারামিটার। অ্যান্ড এই যে কার্লি ব্রেসের মধ্যে যে জিনিসটা থাকে এটাকে বলা হয় ফাংশন বডি। তো ফাংশন বডিতে কি হয়, ফাংশন বডিতে যে ধরেন আমরা দুটো সংখ্যার যোগ করছি, যোগ করার পরে এবং তার রিটার্নটা হচ্ছে এখান থেকে আসে। আমরা একটু দেখি ডিরেক্টলি ইমপ্লিমেন্টেশনে যায় কোডের মধ্যে। এইখানে ফাংশন লিখতে হয় মেইন ফাংশনের বাইরে, ইন্টিজার। এই হচ্ছে ফাংশনটার রিটার্ন টাইপ। অ্যান্ড ফাংশনটার নাম দিলাম কি অ্যাড। সে কী করবে, দুইটা সংখ্যার যোগ করবে, ইন্ট এ ইন্ট বি, এবং এগুলাকে বলছিলাম কি প্যারামিটার।
এখন যেহেতু দুইটা সংখ্যার যোগ করবে এ প্লাস বি, এখন ঘটনা হচ্ছে এ প্লাস বি তাদের যোগফলটা তো কোথাও রাখতে হবে। এই রাখার জন্য আমাদের আরেকটা ভ্যারিয়েবল দরকার, সেটার নাম দিলাম সি, অ্যান্ড সি ইকুয়াল টু বলে দিলাম এ প্লাস বি। দ্যাট মিনস সি ভ্যারিয়েবলের মধ্যে এ আর বি ভ্যারিয়েবলের যোগফল রাখবে, অ্যান্ড দেন আমি রিটার্ন করব সি এর ভ্যালুটা। এই আমাদের ফাংশন লেখা শেষ। কিন্তু ফাংশনটাকে যদি আমি মেইন ফাংশন থেকে কল না করি, মেইন ফাংশন থেকে যদি কোনো ফাংশনকে কল না করা হয়, সেই ফাংশনটা কখনোই কোনো কিছু কাজ করবে না। তো এর জন্য আমাদের কাজ করতে হয় কি, ওই মেইন ফাংশন থেকে এই ফাংশনটারে কল করা। ঠিক আছে, আমরা একটু ফাংশনটারে কল করি। ফাংশনের নাম কি বলেন তো? অ্যাড, রাইট? এখন যেহেতু আমরা মেশিনের মধ্যে আটা ময়দা দিয়ে দিছিলাম, এখানে আমাদের মেশিনের মধ্যে কি দিতে হবে? দুইটা ইন্টিজার দিয়ে দিতে হবে। মানে এই আমাদের ফাংশনের মধ্যে দুইটা ইন্টিজার দিয়ে দিতে হবে, একটা হচ্ছে এ, একটা বি। সো আমরা ভ্যালু দিয়ে দিলাম, এ এর ভ্যালু দিয়ে দিলাম 10, বি এর ভ্যালু দিয়ে দিলাম 20 বা 29, যাই হোক যে কোনো একটা দিলেই হলো। এখন ভ্যালু দিয়ে দিলাম, ফাংশন কল হয়ে গেল। সে দ্যাট মিনস কি এখান থেকে এইখানে আসলো, এইখান থেকে কলটা এইখানে আসলো, আসার পরে সে কি করবে? এখন সে ক্যালকুলেশন করবে। তারপর বলছে কি রিটার্ন। কি রিটার্ন করবে? সি। সি মানে কি? দুইটা সংখ্যার যোগফল, অ্যান্ড এটা কি ইন্টিজার টাইপের। তো সো এখান থেকে সে আবার কি করে দেয়? রিটার্ন করে দেয়, এইখানে চলে আসে। প্রথমে এইখানে পাঠাবে এ বি এর ভ্যালু, এখানে রিসিভ করবে, যোগ করবে, ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে এখান থেকে সে রিটার্ন করে এখানে আসবে। অ্যান্ড এইখানে যে আসলো, এখন কি করা দরকার? এখানে আসলে তো আমাদের সেই রিসিভ করা দরকার। কুকিজগুলো উপর থেকে পড়তেছে, তো আমাদের কোথাও না কোথাও তো সেগুলোকে স্টোর করা দরকার। কোনো বাকেট হোক, কোনো বস্তা হোক, কিংবা কোনো হচ্ছে বাস্কেট হোক, না হলে তো ওগুলো মাটিতে পড়ে যাবে, নষ্ট হবে। ঠিক এরকম এটারও হচ্ছে আমাদের রিসিভ করা দরকার। এই জন্য আমরা এখানে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিলাম, নাম দিলাম সাম। আপনারা ভ্যারিয়েবলের নাম ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন, অথবা আপনারা পরের লাইনও লিখতে পারেন সাম ইকুয়াল টু এটা। তো সাম ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। সাম ভ্যারিয়েবলে আমরা কি করছি? দুইটা সংখ্যার সামেশন যোগ করছি। এখন আমরা একটু প্রিন্ট করে দেখি তাদের সামেশন আসতেছে কিনা। পার্সেন্ট ডি স্ল্যাশ এন, পার্সেন্ট ডি দেওয়ার কারণ হচ্ছে কি, সেটা হচ্ছে ইন্টিজার টাইপের, অ্যান্ড সাম ভ্যারিয়েবল প্রিন্ট হইতেছে। আমি এখানে লিখলাম যে সামেশন অফ এ অ্যান্ড বি। আমি যদি একটু রান করি দেখি কি হয়। সামেশন অফ এ অ্যান্ড বি ইকুয়াল টু কত আসছে? 30। দেখেন তো 10 আর 20 যোগ করলে কত হয়? 30 হয়। প্রোগ্রামটা কিন্তু এখনো শেষ হয়নি, কারণ নিচে আমরা স্ট্রিং ব্যবহার করছি। সো এখন আমরা যদি নিচের এই স্ট্রিংটা ইনপুট দিই, সেটা আউটপুট আসবে। স্ট্রিং একটা ইনপুট দিছি স্ক্যানএফে, এই যে এটা আসছে, এটা নিচে সিআর স্ট্রিংয়ের মধ্যে সেটা হচ্ছে স্টোর করছে। দেন হচ্ছে কি এসটিআর এলিয়ান, এটা বলছিলাম কি ইউজার ডিফাইন না, এটাকে বলা হয়েছে বিল্ড ইন ফাংশন, বা এখানে কি বলা হয়েছে লাইব্রেরি ফাংশন। এরকম আরও ফাংশন আছে, লাইক এই যে স্ক্যানএফ, এটাও একটা লাইব্রেরি ফাংশন বা বিল্ড ইন ফাংশন। প্রিন্টএফ, এটাও একটা ফাংশন, সেটা কি লাইব্রেরি ফাংশন বা ইউজার ডিফাইন ফাংশন না আর কি, লাইব্রেরি ফাংশন বা হচ্ছে কি বললাম বলে যেতেছি, ইউজার ডিফাইন ফাংশন, লাইব্রেরি ফাংশন বা হচ্ছে বিল্ড ইন ফাংশন, মানে সেটা তৈরি করাই আছে। এই হলো মোটামুটি ফাংশনের একদম ভ্যারি বেসিক। আমরা এখানে আরও একটা ফাংশন ডিক্লেয়ার করি, যেটা হচ্ছে কি দুইটা নাম্বারের অ্যাভারেজ বের করবে। নাম দিলাম এভিজে। এ আর বি আসছে, দুইটা নাম্বারের অ্যাভারেজ বের করার জন্য আমাদের কি করতে হয় বলেন? সুন্দর করে 2 দ্বারা ভাগ করতে হয়, তাই না? এখন আমরা যে 2 দ্বারা ভাগ করলাম, 2 দ্বারা ভাগ করলে ভাগফল অবশ্যই কি আসবে? ধরেন তো ফ্লোট নাম্বারে আসবে, দশমিক নাম্বারে আসবে। সো দশমিক নাম্বারে আসলে আমাদের এই টাইপটা হবে কি ফ্লোট। আচ্ছা, আগের কোডটা একটু আমি আপনাদের পাঠাই দেই, না হলে হচ্ছে আপনারা ভুলে যাবেন। এটা হচ্ছে দুইটা সংখ্যার যোগফলের, অ্যান্ড এটা হচ্ছে দুইটা সংখ্যার অ্যাভারেজ বের করার। সো ইন্টিজারটা হচ্ছে ফ্লোট হয়ে গেছে, কারণ এটা দশমিক সংখ্যা আসতে পারে,
অ্যান্ড আমরা এখান থেকে এই ফাংশনকে কল করতেছি, নাম কি এভিজে অ্যাভারেজ। অ্যান্ড এখানে আমি দুইটা ভ্যালু পাঠিয়ে দিতেছি, পাঠালাম যে 10 আর 11। এদের অ্যাভারেজ নিশ্চয়ই হচ্ছে 10.5 আসার কথা। তো যেহেতু দশমিক নাম্বারে আসবে, এর জন্য আমাদের একটা ভ্যারিয়েবল দরকার ফ্লোট টাইপের, নাম দিলাম এভি, অ্যান্ড এভি এর মধ্যে এই জিনিসটা রেখে দিলাম। অ্যান্ড প্রিন্ট করতেছি কি তাদের অ্যাভারেজকে, প্রিন্ট অফ অ্যাভারেজ। এখন যেহেতু এটা কি এভি হচ্ছে আপনার ফ্লোট, সো পার্সেন্ট ডি থাকবে না, সেটা হবে কি পার্সেন্ট এফ, অ্যান্ড সামটা হবে কি এভি। আমরা একটু রান করি, দেখি আমাদের কি আসে। ঠিকঠাক মতো আসে নাই, না আসার কারণ হচ্ছে 10 আর 11 অ্যাভারেজ তো আসে 10, 21, 10.5, কিন্তু এখানে আসছে কত আমাদের 10। তার মানে আমাদের কোথাও ভুল আছে। ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে আমাদের এইখানে। দেখেন এ বি কি ইন্টিজার না, সিও ইন্টিজার, তার মানে কি এ বি এর ভ্যালুটা যোগ করে 2 দ্বারা ভাগ করে সি এর মধ্যে স্টোর করতেছে, কিন্তু সি ইন্টিজার থাকার কারণে তার ভ্যালুটা দশমিকের পরে বাদ চলে যাচ্ছে। সো সিকেও আমাদের কি করতে হবে, ফ্লোটে ডিক্লেয়ার করতে হবে, না হলে আমাদের রেজাল্ট ঠিকঠাক আসবে না। দেখেন তাও ঠিক আসে নাই। হ্যাঁ, তাও ঠিক না আসার কারণ হচ্ছে আমরা এ বিকে ইন্টিজারই রাখছি, এটাকে আমাদের কাস্টিং করে নিতে হয়, সরি ডাবল হবে না, ফ্লোট হবে। ডাটা টাইপের কাস্টিং করে নিলাম, যে এ বিকে আমরা কিসে কনভার্ট করে নিলাম, ফ্লোটে কনভার্ট করে নিলাম। দেখেন এবার কি হয়, দেখছেন এবার 10.5000 আসছে। এখন ঘটনা হচ্ছে আমি দশমিকের পরে এতগুলো নাম্বার দেখতে চাই না, দশমিকের পরে আমি 2 ঘর দেখতে চাই। সো 0.2 দিয়ে দিলেই সে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত শো করবে। দেখেন আমি রান দিই, বুঝতে পারতেছেন আমি কিভাবে করতেছি? স্যার আচ্ছা, যতটুকু পরে এলাম এইটুকুর উপরে কোনো কি কোশ্চেন্স আছে? কোশ্চেন্স থাকলে করতে পারেন, কোনো সমস্যা নাই। অ্যাভারেজ বের করা শিখলাম, এটাকে বলা হয় ফাংশন কল। আমরা যে কাজটা এখানে করছি, যে এই ফাংশনটাকে আমরা কল করছি, দ্যাট মিনস আমরা মেইন ফাংশন থেকে যখন আমরা কল করি সেটাকে বলা হয় ফাংশন কল। যখন আমি এই লাইনে আসছি, সে কী করছে, এখান থেকে এই উপরে চলে আসছে, এইখানে চলে আসছে, এখানে ক্যালকুলেশন করে কি করছে, রিটার্ন সি করছে, সি এর ভ্যালুটা এইখানে চলে আসছে সামের মধ্যে। দেন আমরা যখন সাম প্রিন্ট করছি তখন 30 প্রিন্ট হয়েছে। ঠিক সেম আবার যখন অ্যাভারেজ ফাংশনে আসছি, অ্যাভারেজ ফাংশনকে কল করছে, সে এইখানে আসছে, অ্যান্ড দেন এখান থেকে সে রিটার্ন করে এখানে চলে আসছে অ্যাভারেজ ভ্যালুটা 10.5। দেন এখানে হচ্ছে সে প্রিন্ট করে দিছে। এখন ঘটনা হচ্ছে আমরা কি চাইলে ইনপুট নিতে পারি না? ইনপুট নিয়েও করতে পারি। লাইক আমরা লিখলাম যে এক্স আর ওয়াই, আমরা ইনপুট নিচ্ছি স্ক্যানএফ, দুইটা ইন্টিজার ইনপুট নিচ্ছি, %d, কমা $x, কমা $y। এক্স আর ওয়াই এর ভ্যালুটা আমরা ইনপুট নিচ্ছি এবং ফাংশনে পাঠাচ্ছি এক্স এবং ওয়াই এর ভ্যালু। এখানেও আমরা পাঠাচ্ছি এক্স এবং ওয়াই এর ভ্যালু। দেখেন আমরা একটু রান করি, সে ইনপুট চাচ্ছে, আমরা এক্স এর ভ্যালু দিলাম 10 এবং ওয়াই এর ভ্যালু দিলাম 11। 10 আর 11 এর যোগফল কত হয় বলেন তো? 21, এই যে 21। 10 আর 11 এর অ্যাভারেজ কত হয় বলেন তো? 10.5, এই যে 10.5। This is the very basic of functions and how to run a functions or how to call a functions, how to declare a functions and how to return a functions, এই সবগুলো ডিসক্রাইব করলাম। ব্যাপারগুলো ক্লিয়ার কি না আমি জানি না, বাট ক্লিয়ার না হলেও আমি এটা রেকর্ড করে রাখতেছি, আমি এটা আপলোড করব, আপলোড করে আপনারা হচ্ছে চাইলে এটা দেখতে পারবেন। ঠিক আছে? ফাংশনের ডেফিনেশন, কীভাবে ফাংশন ডিফাইন করে, ফাংশনের রিটার্ন টাইপ থাকে না, এটা আমি বলতেছি, এখনও বলি নাই। আচ্ছা, ফাংশন ডিক্লারেশন আমরা পারি, ফাংশনকে কল কীভাবে করে, ফাংশন ডেফিনেশন কীভাবে করে, এই জিনিসগুলো তিনটাই, ডিক্লারেশন আর ডেফিনেশন সেম জিনিস। ফাংশন কলটা কীভাবে করে সেটাও দেখাইলাম। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা দেখবেন। অ্যাডভান্টেজ,
ডিভাইড অ্যান্ড কনকিউর, সফটওয়্যার ইউজিবিলিটি, অ্যাভয়েড কোড রিপিটেশন। তাহলে এক জায়গায় আপনার 15 বার যোগ করতে হবে। জাস্ট আপনি ওই অ্যাড ফাংশনে 15 বার কল দেবেন, আপনার যোগের কাজটা হয়ে যাবে 15 বার। কিন্তু যদি অ্যাড ফাংশনকে আপনি কল না দেন, তখন কী হবে? সে বারবার ওই ফাংশনটা লিখতে হবে। লাইক এই কোডটা রিপিট হবে, রিপিটেশন হবে। এবং রিইউজিবিলিটিও বলে, কারণ একটা কোডকে আমরা বারবার ইউজ করতেছি। লাইক ধরেন আমি এখানে দুইটা সংখ্যার যোগ করছি, তাই না? এইখানে অ্যান্ড আমি চাচ্ছি যে না, আমি আরও দুইটা সংখ্যার যোগ করবো এই যে অ্যাভারেজ বের করার পরে, ঠিক আছে? অ্যাভারেজ বের করার পরে আমি আরও দুইটা সংখ্যার যোগ করব। আমি এখানে দিলাম যে ভ্যালু দিয়ে দিতেছি 19, 23, ঠিক আছে? আমি যদি রান করি, দেখেন তো এক্স ওয়াই এর ভ্যালু দিয়ে দিই এক্স ওয়াই, এটার যোগফল এত, সামেশন এত, সরি অ্যাভারেজ এত, অ্যান্ড পরে যে দুইটা নাম্বার দিছি 19 আর 23, সেই দুইটারও যোগ করছে। দেখেন এই কোডটাকে, এই কোড পার্টটা দিয়ে, মানে এই কোডিং সেকশনটা দিয়ে একবার এইখানে যোগ করে এই ভ্যালুটা পাইছি, একবার এইখানে যোগ করে এই ভ্যালুটা পাইছি। দ্যাট মিনস একটা কোডিং ব্লককে আমরা বারবার রিইউজ করতে পারতেছি, এই জন্য বলছে রিইউজেবিলিটি। অ্যান্ড ডিভাইড অ্যান্ড কনকিউর ব্যাপারটা হচ্ছে, যখন আপনারা হচ্ছে আপনারা মনে হয় অ্যালগরিদম পড়ছেন, অ্যালগরিদমের যে মার্জ শর্ট আছে, মার্জ শর্টের ক্ষেত্রে কিন্তু ডিভাইড অ্যান্ড কনকিউর ইউজ করা হয়। সো ওই ব্যাপারে ডিপ ডিসকাশন আমি যাচ্ছি না। সো দিস ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ফাংশনস। এর মধ্যে টাইপ অফ ফাংশন বিভিন্ন টাইপের হয়, আমি সেটা এখনও বলিনি। দেখেন এই ফাংশনটা হচ্ছে প্যারামিটার আছে, তাই না? এগুলাকে আমরা কি বলছি? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্যারামিটার। যেই ফাংশনে প্যারামিটার থাকে সেই ফাংশনকে বলা হয় প্যারামিটারাইজড ফাংশন। এবং এই ফাংশনটার কি আছে বলেন? রিটার্ন টাইপও আছে। যেই ফাংশনের প্যারামিটারও থাকবে এবং রিটার্ন টাইপও থাকবে, সেই ফাংশনকে বলা হয় রিটার্ন ভ্যালু আছে উইথ প্যারামিটারাইজড। এখানে বলা আছে যদিও ফাংশন উইথ নো আর্গুমেন্টস, প্যারামিটারকে আর্গুমেন্টস বলা হয়েছে এখানে, অ্যান্ড নো রিটার্ন ভ্যালু, এটা আমরা এখনও দেখিনি, আমি আপনাদের বলিও নেই। ফাংশনস উইথ আর্গুমেন্ট অ্যান্ড রিটার্ন ভ্যালুস, দেখেন ফাংশনস উইথ আর্গুমেন্টস মানে হচ্ছে ফাংশনস উইথ প্যারামিটার অ্যান্ড রিটার্ন ভ্যালুস। আমরা হচ্ছে মূলত ম্যাক্সিমাম এই জিনিসটা বেশি ইউজ করি, যে প্যারামিটারও আছে এবং তার রিটার্ন টাইপও আছে। কিন্তু এমন হতে পারে যে কোনো একটা ফাংশনের রিটার্ন টাইপ আছে কিন্তু তার কোনো প্যারামিটার নাই, মানে এইখানে ইমটি থাকবে মেইন ফাংশনের মতো। দেখেন মেইন একটা কিন্তু ফাংশন, তার কোনো কিন্তু প্যারামিটার নাই, ঠিক আছে? কিন্তু তার রিটার্ন আবার আছে। আবার কিছু ফাংশন আছে যার কোনো রিটার্ন টাইপই নাই, সেই ধরনের ফাংশনকে বলা হয় ভয়েড। কি বলা হয়? ভয়েড। নাম দিলাম ডিসপ্লে। একটা ফাংশনের নাম দিলাম কি? ডিসপ্লে। সে কি করবে? জাস্ট প্রিন্ট করবে printf cscdiu /n। যেহেতু এই ফাংশনটা ভয়েড, সো এর কোনো রিটার্ন টাইপ থাকবে না। অ্যান্ড এই ফাংশনকে আমরা যখন কল করব, আমি এখানে একবার কল করলাম কি? ডিসপ্লে, আর কিচ্ছু লিখতে হবে না। দেখেন এর না কোনো রিটার্ন টাইপ আছে, না কোনো প্যারামিটার আছে। সো আমরা যদি রান করি, দেখেন সে অটো এটা কিন্তু শো করবে, শো করে সে এখানে ইনপুটের জন্য বসে আছে। এখন আমি যদি ইনপুটটা দিই 1244, এই বাকি কাজগুলো হয়ে গেল। এই ফাংশনটাকে বলা হয়েছে কি? ভয়েড, মানে নো রিটার্ন টাইপ অ্যান্ড নো প্যারামিটার বা নো আর্গুমেন্টস। আবার সে কি করতে পারে? প্যারামিটারও নিতে পারে। কিভাবে? আচ্ছা, এখানে আমি ডিসপ্লেকে কল করছি না, আমি চাইলে ডিসপ্লেকে আবার শেষেও কল করতে পারি। দেখেন ডিসপ্লেকে শেষে কল করলে কি হয়? আমি রান করি, শেষেও এরকম cscdiu লেখা দেখাবে। এই যে দেখছেন cscdiu লেখা দেখাচ্ছে। হ্যাঁ, আবার যদি আমি কাজ করি যে আমি একটা ফাংশন লিখতেছি ভয়েড, কিন্তু আমি তার প্যারামিটার পাঠাবো, ঠিক আছে? ওকে, আমি একটা ফাংশন লিখছি ভয়েড, এই ফাংশনের নাম দিলাম এইচ। সে হচ্ছে একজন স্টুডেন্টের এইজ প্রিন্ট করবে, ঠিক আছে? একটু আজান হচ্ছে, একটু 2 মিনিট অফ থাকি।
ওকে, আজান শেষ, আমরা একটু সামনে আগাই। যে আমরা কি করব, একটা স্টুডেন্টের এজ প্রিন্ট করতে চাই, ঠিক আছে? সো আমরা স্টুডেন্টের এজ নিব আগে, এজ নিলাম, নাম দিলাম এজ, অ্যান্ড প্রিন্ট করব এজিকে, পার্সেন্ট ডি কমা এজি এইচ, একটা মেসেজ দেখাইতেছি এইচ ইকুয়াল টু এত, ঠিক আছে? সো আমি ধরলাম যে আমি এইখানে ডিসপ্লের পরে একটা স্টুডেন্টের এজ প্রিন্ট করতে চাইছে। সো আমি এখন এজ ফাংশনটা কল দিতেছি, এন্ড পাঠালাম যে 21 ইয়ার্স ওল্ড। দেখেন এটা যেহেতু এজ একটা ফাংশন, সে একটা প্যারামিটার রিসিভ করতেছে কি এজই, এবং সে কি ভয়েড, এখন আমি রান দিই, দেখেন সে ডিরেক্ট এটা প্রিন্ট করতেছে, কারণ এখানে তার রিটার্ন টাইপ নাই, কিন্তু সে হচ্ছে এখানে একটা কি করতেছে, প্যারামিটার ইউজ করতেছে এজ, এবং তারপরে যদি আমরা ইনপুট দিই এক্স আর ওয়াই এর ভ্যালু, সেটা হচ্ছে আমাদের বাকিগুলো সব। এই হলো মূলত আপনাদের ফাংশনের ভ্যারি বেসিক, অ্যান্ড আই থিঙ্ক সো আপনাদের এগুলা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। অ্যান্ড আমি যা পড়াইলাম সেটা হচ্ছে একদম ফাংশন, এই যে টাইপ অফ 4 টাইপের যে ফাংশনের কথা বলছে সেটা আমি এখানে একটু দেখাইলাম আপনাদের, হ্যাঁ। অ্যান্ড এই যে ফাংশনগুলোর এক্সাম্পল দেওয়া আছে, সেই এক্সাম্পলগুলোর আমি সবগুলা আপনাদের এই কোডের মধ্যে দিয়ে রাখছি, ঠিক আছে? এরপরে আরেকটা জিনিস আছে ফাংশনের, ছোট্ট একটা জিনিস, একটা ফাংশনকে কিভাবে কল করা হয়। কল করার জন্য যে আমরা যে প্যারামিটার পাঠাই, এই প্যারামিটার দুইভাবে পাঠানো যায়। একটা হচ্ছে কল বাই ভ্যালু, যেটা ইনভোকিং ফাংশনস, আর একটা হচ্ছে কল বাই রেফারেন্স। কল বাই ভ্যালু মানে হচ্ছে আমরা হচ্ছে ডিরেক্ট ভ্যালু পাঠাই দিই, যে ভ্যালুটা কপি আকারে চলে যায়। আর কল বাই রেফারেন্স মানে হচ্ছে আমরা এটার অ্যাড্রেস পাঠাই দিই। দেখেন আমি এখানে যতগুলো ফাংশনে কল করছি, ডিরেক্ট ভ্যালু পাঠাই দিছি, ডিরেক্ট ভ্যালু পাঠাই দিছি, এইটাকে বলা হয় কল বাই ভ্যালু। অ্যান্ড স্লাইডের মধ্যে এখানে বলা আছে কল বাই ভ্যালু, ইফ ফাংশন ইনভোক বাই পাসিং ভ্যালু অফ অ্যাকচুয়াল আর্গুমেন্ট টু করসপন্ডিং ফর্মাল আর্গুমেন্টস। কী করে অ্যাকচুয়াল ভ্যালুটা পাঠাই দেয়, সেটা কপি আকারে পাঠায়, কিন্তু সেটাকে বলা হয় কল বাই ভ্যালু। এটা একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি এখানে। অ্যান্ড কল বাই রেফারেন্স, যখন একটা ফাংশনকে আমরা কল করব কিন্তু তার ভ্যালুটা পাঠাবো না প্যারামিটারে, কি পাঠাবো, প্যারামিটারে তার অ্যাড্রেস পাঠাবো, যেই অ্যাড্রেসে সেভ আছে সেই অ্যাড্রেসটা পাঠাবো। অ্যাড্রেসটা পাঠাইলে কি হয়, সে অ্যাড্রেসটা নিয়ে কাজ করে। এখানে কি বলছে দেখেন, ইফ এ ফাংশন ইজ ইনভোকড বাই পাসিং দ্য অ্যাড্রেস অফ অ্যাকচুয়াল আর্গুমেন্টস টু ইটস করসপন্ডিং ফর্মাল আর্গুমেন্টস। তো সেই ফর্মাল আর্গুমেন্টসের মানে ফর্মাল ভ্যারিয়েবলের কী করে, সে অ্যাড্রেস পাঠায় দেয়, নট অ্যাকচুয়ালি ভ্যালুটা পাঠায়। ইফ ইউ মেক চেঞ্জেস ইন দ্য ফর্মাল আর্গুমেন্টস অল দ্য ভ্যালুস উইল, আচ্ছা সবগুলো চেঞ্জ হয়ে যাবে, এটা এখানে বলা আছে। কারণ একটা অ্যাড্রেসে ভ্যালু চেঞ্জ হওয়া, দ্যাট মিনস কি, আমরা যদি একটু এইখানে আসি অ্যারেতে, আমরা যেখানে আমরা ছিলাম, এখন ধরেন এইখানকার একটা অ্যাড্রেস হচ্ছে এটা 105, এখন এখানকার ভ্যালু ছিল 10, আমি কি করছি, এই অ্যাড্রেসটা পাঠাইয়া তার ভ্যালু 10 থেকে করে দিছি 12, সো সে এখানেও ভ্যালুটা চেঞ্জ করে ফেলবে। এটাই হচ্ছে কল বাই রেফারেন্স এবং কল বাই ভ্যালুর বেসিক ডিফারেন্সেস। বুঝতে পারছেন? এখানে ফাংশন প্রোটোটাইপ দেওয়া আছে, ফাংশন রিকারশন। ফাংশন রিকারশনটা হচ্ছে যখন ফাংশন নিজে নিজেকে কল করে, সেটা হচ্ছে ফাংশন রিকারশন। এই ব্যাপারে আমি বিশদ ডিসকাশনে না যাই, আপাতত আজকে এই পর্যন্তই থাকুক, যতটুকু পর্যন্ত আমরা ফাংশন পড়ছি, ঠিক আছে? স্ট্রাকচারটা দরকার নেই আপনাদের আপাতত ল্যাবের জন্য। আচ্ছা, যতটুকু পড়াইলাম, যেভাবে পড়াইলাম, সেটার উপরে কোনো রকম কোশ্চেন্স থাকলে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ কোশ্চেন্স আছে? আচ্ছা, কোনো কোশ্চেন্স না থাকলে আজকে ক্লাস এ পর্যন্তই থাকবে। ল্যাবে হলে আমরা প্র্যাকটিস করতে পারতাম। নেক্সট দিন আই থিঙ্ক সো আমরা যেহেতু 6 তারিখে আমাদের ক্লাস আছে, 6 তারিখে আপনারা আসেন, সুন্দর করে সবাই ভিজাজ অ্যাকাউন্ট করে নিয়ে আসবেন। ভিজাজে আমি হচ্ছে ল্যাব ইভ্যালুয়েশন কন্টেস্টটা নিব, অ্যান্ড অলসো ল্যাব ফাইনাল কন্টেস্টটাও হয়তো ভিজাজ অথবা টফ.কোতে নিব, আই এম নট শিওর। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাসে পর্যন্তই থাকলো। আর বাকি 6 তারিখে
6, 13 আর 20 এই কয়দিন সবাই হচ্ছে অবশ্যই ক্লাসে আসবেন, না হলে কিন্তু আপনাদের এই মার্কিংগুলো করা পসিবল হবে না। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই থাকলো। ওকে, থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার প্রেজেন্টের কোনো প্রেজেন্ট কিছু আমি তো? অটো নিয়ে নিছি, আমার এখানে কিছু একটা সফটওয়্যার আছে, সে অটো প্রেজেন্ট নিয়ে নেয়, আপনাদের টেনশন করার কারণ নাই। যারা জয়েন করছেন তাদের অটো প্রেজেন্ট হয়ে যাবে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নেই, অনুগ্রহ করে রিচার্জ করুন অথবা ইমার্জেন্সি ব্যালেন্স পেতে ডায়াল করুন *121*5#. You do not have sufficient balance.